যদি ইমাম হোসেন আমাদের কুফাতে চলে আসতো তাহলে সব থেকে বেশি ভালো হইতো। কি করব? তারা এখান করে করে 150 খানা ইমাম হোসেনকে চিঠি লিখলেন। কি লিখেছেন চিঠিতে? ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন আপনি কুফা শহরে চলে আসেন, কারণ আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। তো কুফার মানুষেরা ভাই ভালো ছিল না, গাদ্দার, বেওয়াফা। এই চিঠি যখন ইমাম হোসেন পেয়ে গেল, ইমাম হোসেন চিঠিগুলা পড়ে পড়ে ফেললেন না, পকেটে জমা রাখলেন। ইমাম হোসেন ভাবলো, আমাকে তারা এত ভালোবাসে, এখান করে করে 150 খানা চিঠি লিখেছেন, না আমাকে তাহলে এখনই কুফাতে চলে যেতে হবে। বেরাদার, ইমাম হোসেন আহলিয়াদেরকে সবাইকে পার্শ্বে ডাকলেন, সবাই চলে আসলেন। আলী আকবর, আবুল কাসিম, আব্বাস, সবাই চলে আসলেন। সাকিনা, উম্মে কুলসুম, জাইনাব, সবাই হাজির। হুজুর আপনি কেন ডাকলেন? ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা শোনো, তোমাদের একটা কথা বলে শোনো, আমাকে তোমরা খুশি মনে সবাই বিদায় দাও। আহলিয়ারা সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের হাতখানা ধরে বলতে লাগলো, হুজুর কেমন কথা বলছেন হুজুর? কয়েকদিন আগে আমরা আসলাম মদিনা থেকে মক্কা, তবে হুজুর আবার আপনার কি হলো? আপনি কোথায় যাবেন? কেন বিদায় চাইছেন? ইমাম হোসেন বলেছিলেন, ওরে আমার আহলিয়ারা, তোমরা আমাকে বিদায় দাও, আমি আজকে চলে যাব সেই কুফা শহরে। যেমনই কুফা শহরের নামখানা বলেছেন বাবা, আহলিয়ারা হাওমাও করে কাঁদতে আরম্ভ করলো, হুজুর এটা কেমন কথা বলছেন? এই কুফা শহরে আপনি কোনো মতে যাওয়ার চেষ্টা করবেন না। বলল কেন? বলে হুজুর কুফার মানুষেরা ভালো নাই, কুফার মানুষেদের সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা। তারা হলো গিরগিটির মতো রং পাল্টে যায়, তারা হলো গাদ্দার, ভালো মানুষ নাই। হুজুর আপনি কোনো মতে যাবেন না। যেমন এই কথা বলা, ইমাম হোসেন বলছেন, ওরে আমার আহলিয়ারা শোনো, বাবা পকেটে চিঠিগুলা ছিল, ওই চিঠিগুলা বার করে সবার সামনে রেখে দিয়েছেন। ওরে আমার আহলিয়ারা, দেখো ওই কুফা শহর থেকে একখানা নয়, আমাকে 150 খানা চিঠি লিখেছে, আমাকে কুফা শহরে যেতে হবে। আহলিয়ারা বলছে, হুজুর আপনি যাবেন না। একদিকে জাইনাব বলছেন, ভাই আপনি যাবেন না। সাকিনা বলছেন, আব্বা আপনি যাবেন না। বাবা গো সবাই যেন বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না, তবে আজকে যদি আমি কুফা শহরে না যাই,